রাত্রি ৯টার সময় হঠাৎ করে মনে হলো ঘুরতে যাব। কার কার বলো তো এরকম আমার মতো হঠাৎ করে মনে পড়ে ঘুরতে যাব, তখনই বেরিয়ে পড়ো। যেই কথা সেই কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শুধু আমি একা না, দিদি, তানিশার মা, বাবা, ঝঙ্কু সবাই মিলে বেরিয়ে গেলাম। কাছে পিঠেই গেছিলাম হচ্ছে ইকো পার্কের সামনে ঘুরতে। তখন তো ইকো পার্ক বন্ধ হয়ে গেছে, কেন রাত্রি 9:30টায় বেরিয়েছিলাম। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তানিশা ঝঙ্কু খেয়ে নিল হলো মোমো, আমরা খেলাম হচ্ছে পাপড়ি চাট, আর সোনা খেলো হলো পকোড়া। ও পকোড়া নিয়েও তারপরেও অন্যর পাপড়ি চাট নিয়ে টানাটানি করছে, আর আমাকে বললো তুই ভিডিও করছিস কেন, খা না খা। হ্যাঁ, কেননা আমি কোথাও গেলে ভিডিও করতেই ব্যস্ত থাকি, খাওয়াটা আমার ঠিকমতো হয় না। ও যদি খাইয়ে দেয় তাহলে। তারপর আমিও একটু আমার পাপড়ি চাটটা একটু দেখিয়ে নিলাম যে আমিও খাচ্ছি। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম আমাদের স্পেশাল চা খাওয়ার জন্য। কিন্তু যেতে যেতে রাস্তায় ঝঙ্কু গান চালিয়ে দিয়েছে, কি নাচ! তারপর আমরা একটা জায়গা রাস্তার ধারে দেখলাম কত ফুল, হ্যাঁ, গোলাপ, মানে কাঠগোলাপের গাছ। সেখান থেকে সোনা বললো আমি গোলাপ মানে ফুল পেড়ে দিচ্ছি। তারপরে ও ফুল পেড়ে দিল আর আমাকে বললো কানে গোজার পরে আমাকে বলছে কি যে তোকে পুরো ফুলন দেবীর মতো লাগছে। তাই আমি কত হাসলাম। তারপরে আবারও আমরা ওই রাস্তার পেছন দিকটা গিয়ে ও আর আমি একটু ভিডিও করে নিলাম। জানো, খুব ভালো, আমার সাথে সবসময় ভিডিও করে, ওর মন আর কি ভালো থাকলে করে। তারপরে আমরা সোজা চলে গেলাম আমাদের স্পেশাল চা খেতে। কিন্তু আমি চা খাইনি, আমি খেয়েছিলাম হচ্ছে লস্যি, কেন এত গরম তাই জন্য। লস্যি খেয়ে আবার ঝঙ্কুর নাচতে দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। বাই।